সকলকে আমি অল। সো এবারের ভিডিওতে আমরা যে কাজটা করব, আমাদের অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক 2 এর অ্যাসাইনমেন্ট নাম্বার 8 করব। সো অ্যাসাইনমেন্ট নাম্বার 8 আমরা ফন্ট প্লেন দিয়ে শুরু করব, কারণ আমাদের এখানে দুটো পোরশন রয়েছে। এই একটা পোরশন ফার্স্ট পোরশন, এই সেকেন্ড পোরশন। সো আমরা ফার্স্ট পোরশনটার ফন্ট প্লেন নিয়ে কাজ করব এবং সেকেন্ড পোরশনটার কাজ করব টপ প্লেন নিয়ে। সো আমরা যদি কাজ শুরু করতে যাই, সো আমাদের ফন্ট প্লেন নিয়ে যেহেতু শুরু করব, ফন্ট প্লেনের ডাইমেনশনিং গুলো আমাদের প্রয়োজন। সো ফন্ট প্লেনের থেকে আমরা দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের ডাইমেনশন গুলো আসলে কিরকম হবে। যেমন এখানে আমার যদি একটা রেক্টেঙ্গেল নিয়ে কাজ শুরু করতে চাই, আমার রেক্টেঙ্গেলের যে এক বাহুর দৈর্ঘ্য আছে, এক বাহুর দৈর্ঘ্য হবে 50 মিলিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হবে আমরা টপ প্লেন থেকে পাচ্ছি 40 মিলিমিটার। এবং যেই ফন্টের যে জিনিসটা আছে, এই জিনিসটা ফন্ট বা ফার্স্ট যে পোরশন আছে, ধরতেছি আমরা ফার্স্ট পোরশন হিসাবে, এই পোরশনটার এক্সিকিউট করতে হবে আর এক্সটেন্ড করতে হবে। এই পোরশনটার থিকনেস আছে 20 মিলিমিটার। সো আমরা প্রথম পোরশনের কাজ শুরু করছি। জাস্ট আমরা টপ প্লেন ফন্ট প্লেন নিলাম, স্কেচে চলে গেলাম, স্কেচ থেকে আমরা রেক্টেঙ্গেলে চলে গেলাম, জাস্ট রেক্টেঙ্গেলটা ড্র করব। রেক্টেঙ্গেলের বাহুগুলো আমরা দিয়ে দিব। এখন জাস্ট একটা মাপে এঁকে জাস্ট আমরা বাহুগুলো দিয়ে দিতে পারি 50 এন্ড 40। জাস্ট আমাদের বাহুগুলো দেওয়া হয়ে গেল। সো আমরা এখন এটা এক্সট্রুড করব, এক্সট্রুড বক্স করব। তারপরে ফিচারসে গেলাম, অ্যাজ ইউজুয়াল ফিচারস যে এক্সট্রুড বক্সে ক্লিক করলাম, আমাদের এক্সট্রুড হয়ে যাবে। জাস্ট আমাদের 20 মিলিমিটার করতে হবে। সো আমরা 10 এর বদলে 20 দিয়ে দিলাম, 20 মিলিমিটার এক্সট্রুড হয়ে গেল। জাস্ট আমাদের ডান। তো আমরা এখন যে কাজগুলো করব, ফন্টের বাকি কাজগুলো শুরু করব। তো ফন্টের বাকি কাজগুলো শুরু করার আগে আসলে আমরা দেখতে হবে যে ফন্টে আসলে বাকি কি কি কাজ রয়েছে। তো আমাদের এখানে যে দুটো অংশ কাটতে হবে, আর এখানে জাস্ট আমাদের একটা সার্কেল ড্রিল করতে হবে, একটা ড্রিল করতে হবে। সো আমরা যে বিষয়টা করব আসলে আলটিমেটলি, আমরা আগে এই ড্রিলটা করব, দেন আমরা এই ফ্লিপ দুটো করব, দেন আফটার দ্যাট লাস্ট অফ অল এখানে একটা ত্রিভুজের মতো একে বাকি ওই অংশটুকু ড্র করব। সো আমরা যেহেতু ড্রিল করতে যাচ্ছি, সো আমাদের ওই সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট আমাদের সর্বপ্রথম বের করতে হবে। সেন্টার পয়েন্টটা এখান থেকে 20 মিলিমিটার, 20, এবং এখান থেকে নিচের দিকে চলে আসবে আমার 20 মিলিমিটার। সো জাস্ট আমার সেন্টার পয়েন্ট নির্ণয় হয়ে গেল। 20 দিয়ে আমরা এটা 20 মিলিমিটার যদি দেওয়া হয়, জাস্ট আমাদের সেন্টার পয়েন্ট হয়ে যাবে। এটা 20 মিলিমিটার দিলাম, এন্টার। দ্য সেন্টার পয়েন্ট আমার বের হয়ে গেল। আমরা এই পয়েন্টে একটা সার্কেল আঁকবো যার রেডিয়াস হবে 10 মিলিমিটার। জাস্ট আমরা একটা সার্কেল ড্র করলাম, জাস্ট রেডিয়াসটা 10 সেট করে দিলাম, জাস্ট 10 মিলিমিটার রেডিয়াসের সার্কেল হয়ে গেল। এখন আমরা যে কাজ করতে পারি, এই দুটো জিনিস আমাদের ডিলিট করে দিতে হবে। দুভাবে করতে পারি, ট্রিম বা ডিলিট। আমরা লেফট ক্লিক, delete and line will be deleted। এখন আমরা এক্সট্রুড কাট করব, জাস্ট লাইন দুটো কাট করার জন্য জাস্ট আমরা এক্সট্রুড কাট দিলাম। 20 মিলিমিটার দেওয়া আছে, আমরা এই পাশ পর্যন্ত কাট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। জাস্ট কাট, ডান। আমাদের এখন দুইটা কর্নারে ফ্লিট করতে হবে। ফ্লিট করতে হলে আমাদের ফ্লিটের রেডিয়াস জানতে হবে। তার আগে আমরা ফ্লিটের সিলেক্ট করে রাখলাম। ফ্লিট সিলেক্ট করে জাস্ট আমরা ফ্লিটে ক্লিক করলাম, জাস্ট ফ্লিট চলে আসলো। এখন আমাদের রেডিয়াসটা জানতে হবে। তো রেডিয়াসটা আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আসলে রেডিয়াসটা দেখেও বোঝা যাচ্ছে রেডিয়াস 10 হবে, এবং ডাইমেনশনিং থেকেও আমরা জানতে পারতেছি যে রেডিয়াসটা আমাদের 10 হবে। সো আমরা 10 যেহেতু বাই ডিফল্ট দেওয়া আছে, জাস্ট আমরা ক্লিক ওকে টু ডান দ্য অপারেশন, এন্ড অপারেশন হ্যাজ ডান। সো আমরা এরপরে জাস্ট যে কাজটা করব, আসলে আমরা এই প্লেনটা নিয়ে কাজ করব, এবং আমাদের এই অংশটুকু ড্র করব। এই এক্সটার্ন অংশটুকু দুপাশেই রয়েছে, এটা 10 মিলিমিটার এই পর্যন্ত দেখা যাচ্ছে, 10 মিলিমিটার হবে। এবং আমার এখান থেকে উপর থেকে 10 মিলিমিটার নিচে, কারণ এই বরাবর আছে। তো এটা যেহেতু 10 মিলিমিটার রেডিয়াসে, এখান থেকে 10 মিলিমিটার উপরে, এবং এটা 20 মিলিমিটার, সো এটা 10 মিলিমিটার উপরে রয়েছে। সো আমরা জাস্ট এখানে ড্রটা কমপ্লিট করব। এর জন্য আমরা স্কেচে চলে যাব, লাইন নেব, লাইন নিয়ে একটা প্লেন সিলেক্ট করতে হবে। সো এই প্লেনের উপর যে থাকবো, জাস্ট প্লেনটা আমরা আলটিমেটলি সিলেক্ট করে নেব। জাস্ট প্লেন সিলেক্ট করে লাইনটা নিয়ে 10 মিলিমিটার দিয়ে দিব। জাস্ট 10 মিলিমিটার সেট হয়ে গেল। নিচে আরেকটা লাইন আঁকবো যেটাও 10 মিলিমিটার হবে। জাস্ট 10 মিলিমিটার সিলেক্ট করে দেব, 10 মিলিমিটার সিলেক্ট। জাস্ট 10 মিলিমিটার হয়ে গেল দুটো লাইনে। জাস্ট আমরা ওভার চেকের শিওরের জন্য জাস্ট দুটো লাইনে চেক করে নেব যে 10 মিলিমিটার আছে কিনা। 10 মিলিমিটার যদি থাকে জাস্ট ভালো, আর যদি না থাকে আমরা 10 করে নিব। আর যদি দেখা যায় যে না, একটা লাইন বড় করলে আরেকটা লাইন ছোট হয়ে যাচ্ছে, বা আরেকটা লাইন ছোট করলে আরেকটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট আমরা স্মার্ট ডাইমেনশনে ক্লিক করব। স্মার্ট ডাইমেনশন থেকে ফিক্সড যদি করে দেই, তখন আর আমাদের গুলো পজিশন ঠিক রাখার জন্য বা টোটাল লেন্থ ঠিক রাখার জন্য ওটা চেঞ্জ হবে না। জাস্ট আমরা দুটোই 10 করে দিলাম, জাস্ট আমাদের 10 দুটোই হয়ে যাবে।
তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে একটা বৃত্ত আঁকবো। যেহেতু আমাদের স্প্যান ডাইমেনশন দেখার আর দরকার নেই, জাস্ট আমরা স্প্যান ডাইমেনশন শোটা সরাই দিব, হাইডও করে দিতে পারি বা ডিলেটও করে দিতে পারি, কোনো সমস্যা হবে না। জাস্ট এরপরে আমাদের আরেকটা রেখা আঁকতে হবে, জাস্ট আমরা রেখাটা এঁকে ফেলি। জাস্ট এটা 10 মিলিমিটার হবে, জাস্ট 10 দিলেই 10 হয়ে যাবে, দেন এই দুটো সংযোগ করে দেব 10। এরপরে আমাদের যে কাজটা করতে হবে আসলে, লাইন থেকে সেন্টার আমরা সার্কেল নিব, 2 পয়েন্ট সার্কেল, আর্ক নিব, আর্ক থেকে 2 পয়েন্ট সার্কেল সিলেক্ট করব, 2 পয়েন্ট আর্ক সিলেক্ট করব, এরপরে জাস্ট এই দুটো পয়েন্ট অ্যাড করে দিলে আমাদের নতুন একটা আর্ক হয়ে যাবে। তো জাস্ট আমরা এটা ডান, আমাদের এই অপারেশনটা ডান। এরপরে আমাদের নিচে সেম ভাবে আরেকটা আঁকতে হবে, তো জাস্ট নিচেও আমরা সেম ভাবে আরেকটা আঁকবো। এটা আমরা দুভাবে করতে পারি, মিরর করতে পারি, যা বা আঁকতেও পারি, জাস্ট আমরা আঁকতে প্রেফার করছি, আমি এখানে মিররের দরকার নেই, জাস্ট এঁকে ফেলতে পারি। জাস্ট এইটাও 10 মিলিমিটার সেট করে দিতে হবে, 10 মিলিমিটার হয়ে গেল। এরপরে জাস্ট এগেইন আরেকটা লাইন টানতে হবে আমাদের। এটা 10 মিলিমিটার হয়ে গেল। জাস্ট এখান থেকে এখানে 10 মিলিমিটার আরেকটা আঁকতে হবে নিচের দিকে, সো আমরা আরেকটা লাইন আঁকি এখান থেকে 10 মিলিমিটার। জাস্ট এখানে যে প্রবলেমটা, এগেইন আগের যে প্রবলেমটা ফেস করছিলাম সেই প্রবলেমটাই ফেস করতেছি, তো জাস্ট আমরা এটা 10 মিলিমিটার করে দেই। 10 মিলিমিটার হয়ে গেল, নিচেরটা কমে গেছে, সো এটাও স্প্যান ডাইমেনশনে 10 মিলিমিটার করে দিব। জাস্ট 10 মিলিমিটার দুটোই হয়ে গেল। জাস্ট এখন আমরা যদি চাই স্প্যান ডাইমেনশন ডিলিট করে দিতে পারি বা আগের মতো রাখতেও পারি, ইচ্ছা আমাদের, যেমন আগেও একটা রেখেছিলাম, তো জাস্ট ডিলিট করে দিলাম স্প্যান ডাইমেনশন গুলি। জাস্ট এরপর এখানে একটা বাহু, অপর বাহুটা সিলেক্ট করব, এরপরে জাস্ট এখানে 2 পয়েন্ট আর্ক নিয়ে আর্কের থেকে 3 পয়েন্ট আর্কের জায়গায় 2 পয়েন্ট আর্ক সিলেক্ট করব, দেন দুটো পয়েন্ট সিলেক্ট করব, জাস্ট আমাদের আর্ক কমপ্লিটেড। সো আমাদের এখন এক্সট্রা দুটো লাইন রয়েছে এখানে, এই এক্সট্রা লাইন দুটো আমরা ডিলিট করে দিব। তো এক্সট্রা লাইনগুলো ডিলিট আমরা পাওয়ার ট্রিমের মাধ্যমে যদি করি, পাওয়ার ট্রিম সিলেক্ট করব, দেন পাওয়ার ট্রিম, জাস্ট আমরা এই লাইনগুলো ডিলিট করে দিতে পারবো। জাস্ট এক্সট্রা লাইনগুলো আমার ডিলিট হয়ে গেল। জাস্ট এখন আমরা ড্রয়ের কাজ বা এক্সট্রুডের কাজ শুরু করতে পারি। আমাদের এক্সট্রুডে গেলাম, 20 মিলিমিটার এক্সট্রুড করতে হবে, যাতে এদিকে না ব্লাইন্ড দিয়ে ডাইরেকশন আমরা চেঞ্জ করে দিতে পারি। জাস্ট আমাদের 20 মিলিমিটার এক্সট্রুড করতে হবে। জাস্ট ওকে, মাল্টিপল এন্ট্রিজ, ইয়াপ, মাল্টিপল এন্ট্রিজ ডিলিট করতে হবে, ওটা ডিলিট না করলে হবে না। জাস্ট আমরা এখন ডিলিট করে নেই, যে মাল্টিপল এন্ট্রিজ দেখাচ্ছে, সো আমরা ওটা ডিলিট করে নিব। তো আমরা যে কাজটা করব আসলে, এই দুটো জিনিস যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। জাস্ট আমাদের কাজ হয়ে গেছে, এখন জাস্ট আমরা 20 মিলিমিটার এক্সট্রুড করে নেব। এখন আমাদের যেই কাজটা, এখান থেকে যেই বাকি অংশ আছে বা আমরা সেকেন্ড পোরশন হিসাবে যেটা গুনেছিলাম সেই জিনিসের কাজটা আমাদের করতে হবে। তো সেকেন্ড পোরশনের কাজটা আমাদের খুবই ইজি হবে, খুবই সহজে করতে পারবো আমরা সেকেন্ড পোরশনের কাজটা। সো আমরা জাস্ট করে ফেলি। আমাদের এখানে ডাইমেনশন দেওয়া আছে 40 মিলিমিটার, আমাদের এক্সট্রুড করতে হবে, উচ্চতা হবে 10, এবং আমাদের যে আছে এটাও 40 মিলিমিটার আমাদের দেখাই যাচ্ছে। তো আমরা জাস্ট এভাবে কাজটা করে ফেলতে পারি। জাস্ট আমরা এখানে একটা রেক্টেঙ্গেল আঁকবো, ফার্স্ট অফ অল স্কেচ। এখানে আমরা লাইন দিয়ে রেক্টেঙ্গেল আঁকবো, স্কেচ দিয়ে আঁকবো না, কারণ আমাদের দুপাশে আছে। তো 10 মিলিমিটার 10 মিলিমিটার করে আমরা দুপাশে জায়গা রাখবো, জায়গা রেখে আসলে আলটিমেটলি আঁকা শুরু করবো। জাস্ট এই বাহুটার দৈর্ঘ্য আমরা 10 মিলিমিটার সেট করব, কারণ আমাদের এই পাশে 10, ও পাশে 10, মাঝখানে 20, টোটাল হবে 40। সো আমরা জাস্ট এটা 10 করে দিব, যাতে আমাদের আর বাকি অংশে কোনো ভুল না হয়। তো জাস্ট আমরা বাকিগুলো এইভাবে নরমালি করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না আমাদের জন্য। তো এটা টোটাল 30 হবে, জাস্ট 35 ছিল, জাস্ট আমরা ই করে নিলাম। জাস্ট এর পরের অংশগুলো আমরা করতে পারি ইজিলি। জাস্ট নিচে 10 মিলিমিটার নামবে, জাস্ট 10 মিলিমিটার নামিয়ে দিলাম। তারপরে এখান থেকে সোজা চলে আসবে এই মাথা পর্যন্ত, জাস্ট এই দুটো পয়েন্ট এক হবে। জাস্ট এভাবে থাকা মানে আমাদের সব ডাইরেকশন ঠিক আছে। কারণ আমরা যেহেতু এখানে মধ্যবর্তী একটা এক্সটেন্ড করছি, এই লাইনটা আমরা ডিলিট করে দিয়ে এগেইন এঁকে দিব, কারণ আমাদের এই, না হলে আমাদের দেখাবে ক্রস সেকশন টু আ সিমিলার লাইন or cross section are in a same sketch। তো আমরা জাস্ট এখন এটাকে এক্সট্রুড করব 40, জাস্ট আমাদের কাজ হয়ে যাবে। জাস্ট আমরা এক্সট্রুড করে দিব 40, সো এক্সট্রুড করলে হয়ে যাবে কাজ। তো আমরা এক্সট্রুড ফিচারসে যাই, এক্সট্রুড করে দেই 40, জাস্ট 40 মিলিমিটার এক্সট্রুড করব। জাস্ট 20 করা আছে, এটাকে 40 করে দিব, 40 করে দিলাম। জাস্ট এক্সট্রুড ডান। জাস্ট আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখানে একটা সার্কেল আঁকতে হবে এবং ফ্লিট করতে হবে। তো সার্কেল আঁকতে হলে আমরা স্কেচে চলে যাব। স্কেচে যে জাস্ট এখান থেকে আমরা এই প্লেনটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে 20,
তো আমরা যে কাজটা করব আলটিমেটলি আসলে এই পয়েন্টটা সিলেক্ট করব। এই প্লেন যেহেতু আমরা সিলেক্ট করে নিলাম অলরেডি, তো এই পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্ট থেকে আসলে আমরা ড্র করা শুরু করব। তো আমাদের যেহেতু সেন্টারটা বের করে নিতে হবে, প্লেন আবার আনসিলেক্ট দেখাচ্ছে, সো আমরা এগেইন সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের 20 সামনে আগাতে হবে এবং এরপরে আমাদের এই পাশ থেকেও 20 আগিয়ে একটা এঁকে নিতে হবে। জাস্ট এখানেও 20 ধরে নিলাম, জাস্ট আমাদের টোটালটা যেহেতু 20 20 করে আঁকতে হবে, জাস্ট আমরা আগে এটা এঁকে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা আর্ক আঁকবো, 2 পয়েন্ট আর্ক। সো আমরা 2 পয়েন্ট আর্ক সিলেক্ট করলাম, 2 পয়েন্ট আর্ক সিলেক্ট করলাম, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা জোড়া দিয়ে দিব। জাস্ট হয়ে গেল আমাদের কাজ। এরপরে এক্সট্রা একটা লাইন আমরা ড্র করেছিলাম, এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। জাস্ট আমাদের এখানে একটা এক্সট্রা লাইন আছে, এক্সট্রা লাইনটা ডিলিট করে দিব। জাস্ট এরপরে আমরা যে কাজটা করব, ফিচার্সে যাব, এক্সট্রুড কাটে যাব। জাস্ট এক্সট্রুড কাটে যে জাস্ট আমাদের এখান থেকে এই বাহিরের অংশ দুটো কাট করব, জাস্ট এই দুটো সিলেক্ট করে দিব। জাস্ট আমাদের কাজ হয়ে যাবে, আমাদের কাজ হয়ে যাবে। জাস্ট এখন আমাদের এক্সট্রুড কাট করতে হবে কত, 10 মিলিমিটার। সো জাস্ট আমরা 10 করে দিলাম, ইউনিট 10। জাস্ট আমাদের এক্সট্রুড কাট ডান। এখন আমাদের কি করতে হবে, একটা সার্কেল আঁকতে হবে এই মিডল পয়েন্টে। জাস্ট আমরা সার্কেল আঁকার জন্য এই প্লেনটা নিয়ে নিব। এই প্লেনটা এখন যদি আমরা সার্কেল আঁকতে চাই, আমাদের এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে আমাদের সার্কেলটা আঁকতে হবে। কারণ কি, আমরা এখানে দেখতেছি আসলে সার্কেলটা এখান থেকে 20 মিলিমিটার দূরে এবং এখান থেকে 20 মিলিমিটার দূরে, এবং এটার মধ্যবর্তী অবস্থানে আছে। সো এই দুইটার মধ্যবর্তী পয়েন্ট যদি আমরা নেই, তাহলে এর মধ্যবর্তী পয়েন্ট আমরা পেয়ে যাব। তো এই মধ্যবর্তী পয়েন্ট বের করার জন্য জাস্ট আমরা স্কেচে যাব, স্কেচ সিলেক্ট করব। জাস্ট আমরা প্লেনটা সিলেক্ট করা নাই, জাস্ট আমরা প্লেনটা সিলেক্ট করে নিলাম, এই দুইটা পয়েন্ট যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমরা এই মধ্যবর্তী পয়েন্টটা পেয়ে যাব অটোমেটিক্যালি। সো বাই ডিফল্ট যেহেতু আমরা মধ্যবর্তী পয়েন্ট পেয়ে যাচ্ছি, সিলেক্ট। এখন আমরা এই মধ্যবর্তী পয়েন্টটা দেখি কই গেল। ওকে ফাইন, মধ্যবর্তী পয়েন্টটা যেহেতু আমরা এভাবে পাচ্ছি না, জাস্ট আমরা এটা আরেকটা ভাবেও করতে পারি। জাস্ট এর মধ্যবর্তী পয়েন্টে আমরা আগে থেকে একটা দাগ দিয়ে রাখতে পারি, বা চাইলে আমরা এইটাকেই অর্ধেক করে দিতে পারি। জাস্ট আমরা যেহেতু মধ্যবর্তী পয়েন্টটা পাচ্ছি না, আমরা এটাকে অর্ধেক করে দিই। জাস্ট এটাকে 10 যদি করে দিই, আমাদের মধ্যবর্তী পয়েন্ট পেয়ে যাব। জাস্ট 10, সরি 20, 20 করতে হবে, কারণ আমাদের টোটাল লেন্থ আছে 40। জাস্ট 20 করলাম আর মধ্যবর্তী লেন্থ পেয়ে গেলাম। তো আমরা এখানে জাস্ট একটা সার্কেল এঁকে দিব 10 মিলিমিটার ব্যাসার্ধের। 10 মিলিমিটার ব্যাসার্ধ রেডিয়াসের একটা সার্কেল আঁকলাম। জাস্ট আমাদের কাজ শেষ। এবার হলো আমাদের এক্সট্রা যে লাইনটা ড্র করলাম আমাদের সেন্টার বের করার জন্য, ওটা ডিলিট করে দেবো। জাস্ট লাইন ডিলিট করে দিলাম। এবার আমরা এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করলে আমাদের কাজ শেষ। তো এক্সট্রুড কাটতে করতে হবে 10, এক্সট্রুড কাট দেওয়া আছে, 10ই দেওয়া আছে। জাস্ট আমরা এক্সট্রুড কাট করে দিলাম, কাজ শেষ। সো আমাদের এটা এখনকার মতো এটাই ড্রয়িং ছিল আমাদের জন্য। তো জাস্ট আমরা এখন এটার আইসোমেট্রিক ভিউটা চাইলে দেখতে পারি। জাস্ট আইসোমেট্রিক ভিউ, এটা আমরা যেরকম চেয়েছিলাম সেরকম আছে কিনা জাস্ট এটা দেখার জন্য আমরা আগের যেই ড্রয়িংটা আছে ওই ড্রয়িংটার সাথে মিলিয়ে দেখতে পারি আমাদের। হ্যাঁ, আমরা যেরকম চেয়েছিলাম আমরা ঠিক সেরকমই পেয়েছি। সো আমাদের ড্রয়িংটা ঠিক আছে। সো দ্যাটস অল ফর নাও। আমরা জাস্ট এখন ফাইলটা সেভ করে ফেলবো। জাস্ট দ্যাট ডান। জাস্ট আমাদের কাজ শেষ। সো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।